হতে পারে, হতে পারে। আমার পা যদি ঠিক থাকে হতে পারে। ক্রিকেটে আর দেখা যাবে না মাশরাফি বিন মুর্তজাকে। বিপিএলকে না বলে দিলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। কিন্তু কেন এমন সিদ্ধান্ত মাশরাফির? হ্যাঁ প্রিয় দর্শক, তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আলোচনা ও নানা বিতর্কের পর বিপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিলেট স্ট্রাইকারের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দল থেকে সরে গিয়ে আপাতত জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক টাইগার এই অধিনায়ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পেয়েছেন মাশরাফি। এদিকে মাশরাফির অনুপস্থিতিতে এই দলের সহ অধিনায়ক হবেন মোহাম্মদ মিথুন। দলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়। তবে পুরো আসনের জন্য মাশরাফিকে ছাড়তে হচ্ছে না সিলেটের। দলটির প্রত্যাশা নিজের রাজনৈতিক ক্যারিয়ারের পর সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন মাশরাফি। বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে মাশরাফির এতদিনের নেতৃত্বের জন্য ধন্যবাদের বার্তা দেওয়া হয়েছে। এর মাধ্যমে সকল ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন মাশরাফি। এ নিয়ে মাশরাফি বলেন, প্রধানমন্ত্রী আমাকে সংসদের হুইপ নির্বাচন করেছে, এটা অনেক বড় দায়িত্ব। আমি প্রধানমন্ত্রীর আশা পূরণ করতে চাই। এখন সাময়িকভাবে বিপিএল থেকে বিরতি নিচ্ছি, তবে হয়তো আমাকে আর দেখা যাবে না। বলা বাহুল্য যে জাতীয় দলের হয়ে ঠিক এমনভাবেই মাশরাফি বিন মুর্তজা সরে গিয়েছিলেন। তো প্রিয় দর্শক, ডিপেন্ডস, ব্যথার উপরে ডিপেন্ডস করে। কারণ আমি আগেও বলেছি আমার ছোট একটা অপারেশনের দরকার, খুব বড় অপারেশন না। তো এখন আগের ম্যাচও বলেছি খেলার জন্য খুব আইডিয়াল সিচুয়েশনও না, মানে কাউন্টার অ্যাটাক করি নাই, এটা আমার হ্যাবিটও না। অবশ্যই খেলাধুলা, যেটা আগেও বললাম, মানুষ ভালোটাই চায়। মানুষ সবসময় যারা জয়ী হয় তাদেরকেই চিন্তা করে, জয়ীদেরকেই মনে রাখে। এটা খুব স্বাভাবিক। এটা শুধু ক্রিকেটে না, আপনি যে কোনো লাইফেই যে দেখবেন, যদি আপনি ভালো করেন সেটাই মানুষ এসে বলবে, খারাপকে কেউ কিন্তু গ্রহণ করে না। তো সুতরাং এখানে উত্তর দেওয়ার কিছু নেই। এখানে যেটা হচ্ছে যে আপনি খেলছেন, আপনি চেষ্টা করছেন আপনার সাধ্য মতো, মানে আমরা যারা খেলছি চেষ্টা করছি। না, খেলাটা আমি তো আগেও বলেছি, আমি যেদিন এইখান থেকে হয়তো বা রিটায়ারমেন্টে গিয়েছিলাম, এই ড্রেসিং রুম থেকে, সরি এই প্রেস কনফারেন্স থেকে, তো তখনও বলেছি আমি কিন্তু ক্রিকেট খেলবো। সো ডোমেস্টিক, এটা যদি ইন্টারন্যাশনাল হইতো অবভিয়াসলি না, হতে পারে, হতে পারে। আমার পা যদি ঠিক থাকে হতে পারে। কারণ আমি মানে আমার মতো করেই আমি করতে চাই। কে কে চান মাশরাফি বিন মুর্তজা আবারও ক্রিকেট মাঠে ফিরুক? কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।